রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শনিবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো 2-3 দিন তো কোনো ভিডিও সেরকম করিনি। ওই দাদার মেয়েরা তো ছিল, ওরা চলে গেছে, ওদের মামার বাড়ি গিয়েছে। তো এখান থেকে আমার বাড়ির থেকে ওর মামার বাড়িটা কাছে, তো সেই জন্য ওর মামার বাড়ি গিয়েছে। ওর মামা এসে নিয়ে গেল। ওরা এখন বাড়ি ওখানে 2-3 দিন থাকবে, তারপরে বাড়ি যাবে। তো কয়েকদিন এমনিতেই তো ওরা আসে না সেরকম, তারপরে এসছে বলে ওর মামার বাড়ি চলে গেল। তো যাই হোক, ওরা তো চলে গেল আর আমার মনটা খারাপ। এমনিতে ওরা কয়েকদিন ছিল গেল, তারপরে আমার বাবার খুব শরীর খারাপ। আমার দাদার কয়েকদিন আগে শরীর খারাপ হয়ে গেছিলো, দাদার গায়ে তেল পড়ে গেছিলো। আর আবার বাবার খুব শরীর খারাপ, জ্বর হয়ে গেছে, ওই ভাইরাস জ্বর হয়েছে। তারপরে বাবার সুগার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, বয়স হয়ে গেছে তো। আর তারপরে আমার বাবা তো ভ্যান চালায়, কিন্তু হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে। আর এই কয়েকদিন আগে ঘুরে এসেছি। আমি সবসময় তো যেতেও পারি না, তাই না বলো? আমারও তো সংসার আছে, আর যেতে হলেও তো টাকা পয়সার একটু দরকার হয়। আর যেহেতু বাবার শরীর খারাপ, খালি হাতে তো আর যেতে পারে না। তো সেই জন্য ভীষণ টেনশন, বাবার কি হঠাৎ করে কি হয়ে গেল। সেই কারণে কোনো কিছু ভালো লাগছে না, তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করছি না। কাজ করছি, যেমন ঘরে টুকটাক কাজ আছে সেরকম কাজ করছি, খাচ্ছি, কিন্তু ভিডিও করতে ভালো লাগছে না। তো যাই হোক, এটা তো আমার একটা কাজ, আমি বলে ধরেছি, সেই জন্য এটা তো কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাই জন্য ভাবলাম আজ সন্ধেবেলা বসে বসে কী করবো, এই জামা কাপড়গুলো যেহেতু রয়েছে সেগুলো এখন গুছিয়ে নিই। কোথাও যাবার আনন্দটা যতটা থাকে ততটা কিন্তু কষ্টও থাকে। কেন বলো তো? এই যে কোথাও থেকে ঘুরে আসলে জামা কাপড় গোছাতে হয়, তেমনই পুজো তো শেষ হয়ে গেছে। পুজোর আগে কত আনন্দ করে জামা কাপড় কেনাকাটা করা, তারপরে কোনটা কোন দিন পরবো সে সব কিছু ভেবে রাখা। সব কিছু তো নিয়ে বের করে পড়েছি, তারপরে এই যে ধুয়ে মুছে গুছিয়ে রাখতে খুবই বিরক্ত যেন একটা ব্যাপার লাগে। তবুও কী করবো, গুছিয়ে তো রাখতে হবে, না হলে তো নতুন জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি করব, বসে বসে ছেলে মেয়ে পড়ছে, ওখানে আমি বসেছিলাম। তারপরে ভাবলাম না, এই কাজটা আমি করে নিই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমার একটা ছোট্ট ভিডিও হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে। তো সেই ভাবনা চিন্তা মাথায় নিয়ে এখন সবগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি। যেগুলো আবার ধোয়া ছিল সেগুলো রাখলাম, আর যেগুলো ধোয়া নেই সেগুলো এখনও তোলা হয়েছে। এখনও অনেকগুলো জামা কাপড় রাখা হয়ে আছে, জানি না এই ব্যাগটার মধ্যে ধরবে কি না। পরকে পর জামা কাপড় যেন বেড়েই যাচ্ছে, জানো তো বন্ধুরা। কীভাবে যে কী করবো কোনো বুঝেই পারছি না, কোন দিকে যাব, মাথা ঘুরে যায় মাঝে মাঝে। তো যাই হোক, অনেক তো কষ্ট করে রেখে দিলাম, কিন্তু ওখানে অনেক জায়গা আছে এখনও, আরও অনেক জামা কাপড় আছে। ছেলে মেয়ের এখনও ছেলের জামা একটাও ধোয়া হয়নি, তবে মেয়ের 2টো জামা, ছেলের তো বেশি, প্যান্ট জামা বলে বেশি। আর আমারও একটা শাড়ি রয়ে গেছে। তো ফিরে এলাম পরের দিন। আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো, আমি শনিবার আর রবিবার দুদিনে মিলিয়ে একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রবিবার দিন সকালে এই কাজগুলো করছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, তো সেই জন্য এখন এই যে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, খাটটাকে পরিষ্কার করে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। কারণ কালকে যেহেতু লক্ষ্মী পুজো, সেই জন্য ভাবলাম না, আজকে রুমটাকে পুরো পরিষ্কার করে নিই। যেহেতু ওরা কয়েকদিনে 4জন যা অত্যাচার করেছে বিছানাটার উপরে, কী বলবো, ধুলোমুলো বানিয়ে পুরো কী বলবো, 4জনে 4 রকমই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে চলছে মায়ের ভাসান। তো ওই যে আন্টির বাড়ি পুজো হয়েছিল, ওদের ভাসান হচ্ছে। আর এখানে আরও একটা ঠাকুর ভাসান হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, মাকে যখন নিয়ে আসে বাড়িতে, তখন মা বাড়িতে হোক কি মণ্ডপে হোক, কত আনন্দ করে, কত আদর করে, যত্ন করে মাকে নিয়ে আসে, যাতে মার কোথাও আঘাত না লাগে। কিন্তু দেখো, সেই মাকে যখন ভাসান দেওয়া হয়, কত কষ্ট করে, কত টানা হিচড়া করে, এদিকে ওদিকে নেড়ে ঝেড়ে করে ভাসান করে। এটা দেখতে না খুবই খারাপ লাগে। আমাদের
আমাদের শরীরে কোথাও ব্যথা আঘাত লাগলে আমরা কতটা কষ্ট পাই, কত কিছুই না করি, এই ওষুধ লাগাচ্ছি, এ করছি সে করছি, কিন্তু দেখো মাটির প্রতিমা বলে পুজোর পরে তার আর কোনো অস্তিত্ব থাকে না। আর সেই জন্য না আমি কোনোদিনও দেখতে যাইনি, আর এখানে কোনো মহিলারাও সেরকম যায়নি, দেখতে পাচ্ছি না কাউকে, শুধু বাচ্চাগুলোই গেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই করে নিয়ে এসেছে, যেহেতু ওর আন্টিদের ঠাকুর বাসন হচ্ছে, তো ওরা গিয়েছিলো প্রতিমাকে প্রথমে ওই মানে রাস্তায় ঘোরাতে নিয়ে গেছিলো, তারপরে নিয়ে এসে এখন ভাসান হচ্ছে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আমি। আর আমার দেখেও খুব খারাপ লাগছে, দেখো এখন ওই যে মায়ের প্রতিমার ওপরে উঠে মাকে উল্টে দিচ্ছে, তো এটা দেখতেও খুব খারাপ লাগে। আর দেখো এই যে লক্ষ্মী মায়ের মূর্তিটাকে কীরকম, লক্ষ্মী মায়ের মূর্তিকে কীরকম করে জলে ফিকে দিল, তো এগুলো দেখতে বেশ খারাপ লাগে, সত্যিই আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, দু একজন বয়স্ক যারা মহিলা তারাই আছে, অনেক জায়গায় দেখছি অনেকে ভাসান দেখতে যায়, তবে আমরা তো কোনো দিন দেখিনি, এই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি নিজেও দেখছি। তো যাই হোক, কী আর করার, কিছু করারও নেই, এমনিতেই বড় বড় মাটির প্রতিমা তো তুলে নিয়ে যেতে কষ্ট হয়, সেই জন্য হয়তো এরকম করে জানি না। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। কয়েকদিন ধরে তোমাদের পরিবারে সেরকম যেতে পারছি না, কারণ কি সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকার কারণে সবাইয়ের ভিডিওটা তো হয়তো টাইম মতো ছাড়া হচ্ছে, কিন্তু সবাইয়ের পরিবারে ঠিকমতো যাওয়া হচ্ছে না। তবে চেষ্টা করব সবাই পরিবারে যাওয়ার এক এক করে। তোমরা আবার কেউ যেন কিছু মনে করো না, বা কেউ ভেবো না যে আমাদের পরিবারে আসছে না বা পাশে থাকছি না। সবাই পাশে থাকবো বন্ধুরা, তবে একটু সময় দিও, সবাই সবার সুবিধা মতো সবার পরিবারে যাবে, এটুকুই। সবাই সবার পাশে থেকো, আর এইভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলো। অনেক দিদি ভাইরা আমার পাশে আছে, আমার সব কটা ভিডিও দেখে, এক এক করে আমি চেষ্টা করব তাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখে আসার। তবে আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার ভালো লাগলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।